মসজিদের 1 কিলোমিটারের বাইরে তাদেরকে 10 ফুট গর্ত করে জ্যান্ত পুঁতে দেবো। বাপ রে, অর্জুন সিং এর 14 গোষ্ঠীর ক্ষমতা হবে না 14 এই গোষ্ঠী। মসজিদের কেশাগ্রহ স্পর্শ করে। আমাদের যারা মনোনীত প্রার্থী হবে তাদেরকে দুহাত তুলে দোয়া করতে হবে আর বুতাম টিপে ভোটটা দিতে হবে। আচ্ছা, তা না হলে কিন্তু এই যে বাবরি মসজিদ হবে না, মাটির নিচে হবে 15 না। ফুট গর্ত করে যে ভিত এবং উপরে আরো 5.5 ফুট হাইট করে NH 12 এর থেকে আরো 2.5 ফুট হাইট করে যে বিল্ডিং হয়েছে হচ্ছে, সেটা ঢুকিয়ে দেবো। রেজাল্টের টাইমে যদি 80 থেকে 100টা সিট জনতা উন্নয়ন পার্টির পক্ষে মুসলমানরা না দেয়, তাহলে হবে না। তাদের নিজের ভোট নিজের মুসলমানদেরকে যদি না জিতায়, আচ্ছা এই শুভেন্দু অধিকারীরা, আচ্ছা, এই অর্জুন সিংরা এখন যে হুঙ্কার দিচ্ছে এদের হুঙ্কার 10 গুণ বেড়ে যাবে। তাই নাকি? তারা সেদিন এই মসজিদকে তারা আবার বুলডোজার নিয়ে ভাঙতে আসবে। সেটা ভাঙবেই। আর প্রশাসন যদি তাদের হাতে থাকে, আচ্ছা, আমি যতই চেষ্টা করি সেদিন কিন্তু এটা রুখা একটু শক্ত কাজ হবে। ভালো করে বুঝবে আর কিন্তু। আপনারা 80 থেকে 100টা সিট দেন। ছোটবেলায় পুতুল নাচ দেখেছেন তো? পিছন থেকে সুতো টেনে পুতুলকে নাচাতো। আমি বাংলার মুখ্যমন্ত্রী ওই মমতাই বসুক আর শুভেন্দুই বসুক, একবারে চাবিটা আমার হাতে থাকবে, পুতুল নাচা করে নাচাবো। পুতুল নাচ নাচবে, পুতুল শালা নিজেই কেলিয়ে পড়বে। সেইভাবে আমি এদেরকে নাচাবো। আচ্ছা, আর বাবরি মসজিদের ধারে কাছে কেউ আসার নাম করবে না। ভালো করে শোনো সবাই। বাবরি পরে মসজিদ ধুচ্ছি এর। হচ্ছে, ইনশাল্লাহ বাবরি মসজিদ হবে। আচ্ছা, এই বাবরি মসজিদ তৈরি করার প্রকল্প বা প্রতিজ্ঞা নিয়ে আমি 2024 সালের 12ই ডিসেম্বর 2024 সালে চলে গেছে। প্রথম বেলডাঙ্গার সরুলিয়া মাদ্রাসা জালসার বক্তৃতা থেকে ঘোষণা করেছি। জালসা, আচ্ছা, তো সেদিন সেই জালসার মজলিস থেকে বক্তৃতার মাধ্যমে জালসা না জলসা কি বলে আমি জানি না। ঘোষণা করার পরে চ্যাটে কিছু হবে। আমার কলকাতা অ্যাসেম্বলিতে মিটিং ছিল। আচ্ছা, সেই মিটিংয়ে অ্যাটেন্ড করার পর যখন আমি বিধানসভা থেকে বার হচ্ছিলাম, তখন রাজ্যের ইলেকট্রনিক্স মিডিয়ার বড় বড় যারা জার্নালিস্ট বা সাংবাদিক, ইউটিউবার অনেকেই আমাকে ছেকে ধরলেন, বললেন যে আপনার একটা বক্তৃতা কাল ভাইরাল হয়েছে, আপনি কোথাও একটা মাদ্রাসায় বক্তৃতা করতে গিয়ে বলেছেন নাকি আপনি বাবরি মসজিদ করবেন। বললাম হ্যাঁ আমি বলেছি, মহান আল্লাহ তাআলার আমাকে এই মসজিদ করার জন্য আমার মনে মনে মনকে অনেকভাবে সাই দিয়েছেন, সাপোর্ট করেছেন। তাই আমি মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য 32 বছর আগে যে বাবরি মসজিদ অযোধ্যায় 464 বছর ধরে উপস্থিত ছিল, ল অ্যান্ড অর্ডার প্রবলেম ক্রিয়েট হলো। আচ্ছা, পরে পিভি নরসিংহ রাওয়ের ঘুম ভাঙলো। এই মসজিদকে শেষ করার পর, ভেঙে দেওয়ার পর রুল 356 লাগু করলো। এগুলো তো বেশ ভালো মনে আছে দেখছি। মসজিদটাকে শেষ করে দিল, ভেঙে দিল। তারপরে তারা 356 রুলস জারি করলো। কারণ সেই সময় উত্তরপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন কল্যাণ সিং, আচ্ছা, তিনার পূর্ণ মদতে তাদের রাষ্ট্রীয় নেতা LK আদমানি এবং মুরলীমোহন যোশীর মদত ছিল। তাই সেদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, তার পুলিশ বাহিনী এবং ভারতবর্ষের পিভি নরসিংহ রাও প্রচুর ভুলভাল বকছে। তারা ভারতবর্ষের সংবিধান এত কমজোরি না। আচ্ছা, কমজোরি না। ভারতবর্ষের সংবিধানটা যিনি 3 বছর প্রায় 9 মাস ধরে তিনি তৈরি করেছিলেন, তিনি জাতিতে তিনি কি জানে না, একদম নিম্ন বর্গের একজন মানুষ ছিলেন, ডক্টর BR আম্বেদকর। আচ্ছা, ডক্টর BR আম্বেদকর তিনি কিন্তু সব ধর্মাবলম্বী মানুষের জন্য একদম একদম
এই সংবিধানটা অনেক পরিশ্রম করে অনেক জ্ঞান অর্জন করে তিনি করে গেছিলেন। একদম। যে বিজেপি আজ গোটা ভারতবর্ষে ক্ষমতা দেখাচ্ছে, আচ্ছা 19টা রাজ্য দখল করে চালাচ্ছে, বাংলাকে দখল করার স্বপ্ন দেখছে, এই বিজেপি সেদিন কোনো অস্তিত্ব ছিল না। যে ইউপি নেবে, বিজেপি নেবে না বাংলাকে। বিজেপি সেদিন সাংগঠনিক শক্তিও সেরকম ছিল না। আচ্ছা। পরবর্তীকালে অটল বিহারী বাজপেয়ী জি 1998 সালে ধীরে ধীরে দুজন থেকে বাড়তে বাড়তে হালকা পাল্লা জানে কাকে ইতিহাস। ডেকে নিয়ে এসেছিল, কারা ডেকে নিয়ে এসেছিল? মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির মুখ্যমন্ত্রী 23 বছর ধরে ক্ষমতায় ছিল জ্যোতি বসু। জ্যোতি বসু। তিনি অটল বিহারী বাজপেয়ীকে, বিশ্বনাথ প্রতাপ সিংকে কলকাতায় ডেকে নিয়েছে। এই বিজেপি দল, সাম্প্রদায়িক দল, তাদেরকে বাংলার মাটিতে বিজেপি দল সম্প্রদায় দল, আর ওর দলটা সম্প্রদায়ী দল না। ভাই আপনারা হুমায়ুন কবিরের কথা তো শুনলেন, হুমায়ুন কবির কি বললো? আমরা কিন্তু ভাই প্রথম থেকে শুনলাম যে হুমায়ুন কবির অর্জুন সিংকে ভাই মারার হুমকি দিচ্ছে। ঠিক আছে, মানে অর্জুন সিং বলেছে যে মসজিদ ভাঙবো, তো সেই ক্ষেত্রে হুমায়ুন কবির তাকে উল্টো বলছে যে মসজিদ ভাঙতে আসলে তাকে মেরে পুঁতে দেবে। ঠিক আছে, এরকম কথাবার্তা আর কি চলছে, যেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইউটিউব, ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় আমরা কিন্তু দেখছি। এই নিউজটা ভাই প্রচুর ছড়াছড়ি হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে এই হুমায়ুন কবির, ঠিক আছে, হঠাৎ করে মানে গজিয়ে ওঠা একটা ফুরকি যাকে বলা যায়, যে হুমায়ুন কবির ভাই হঠাৎ করে গজিয়ে উঠেছে। এই হুমায়ুন কবির এর আগে কোনো অস্তিত্বই ছিল না। ঠিক আছে, কিছু সময় আগে হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস আসার আগে এই হুমায়ুন কবিরের কোনো অস্তিত্বই ছিল না। ঠিক আছে, কারণ এই হুমায়ুন কবির তখন ভাই পার্টি পলিটিক্সে মানে ওর কোনো মূল্য, কোনো ভ্যালুই ছিল না। ঠিক আছে, যখন তৃণমূল কংগ্রেস পার্টিতে আসলো, ক্ষমতায় আসলো আমাদের রাজ্যে, তো আসার পরে এই হুমায়ুন কবিরের মতো আরো অনেক নেতারা গজিয়ে উঠেছে। ঠিক আছে, যারা দিন দিন গজিয়ে উঠছে এবং দিন দিন যাদের এত প্রভাবশালী হয়ে যাচ্ছে, মানে তারা এত বেশি ধমকানো চমকানো শুরু করে দিচ্ছে। আমরা এই জিনিসগুলো দেখে ভাবি যে আমাদের পশ্চিমবঙ্গ এখনই কি বাংলাদেশের সূচনা শুরু হয়ে গেল? মানে কি বাংলাদেশের থেকে কম কি বলা যায়? ঠিক আছে, বাংলাদেশে যেইগুলো চলছে, বাংলাদেশে ভাই আজ কি না কি চলছে, মানে হিন্দু মুসলিম যে দাঙ্গা, মানে যে এজেন্ডা, হিন্দু মুসলিম যে এজেন্ডা, সেটাই কিন্তু ভাই বাংলাদেশে চলছে। আর আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এখন ভাই সেটাই কিন্তু, সেই এজেন্ডা কিন্তু ভাই শুরু হয়ে গেছে। কারণ আমরা যেখানে দেখছি, প্রথমে হুমায়ুন কবির যে কথাগুলো বলছিল, হুমায়ুন কবির বলছিল যে এই বিজেপি কদিনের পার্টি, তাই বিজেপির কি আছে ভাই, এই বিজেপির কোনো ভ্যালু নেই। এই বিজেপি তো ভাই সেদিনকার তৈরি হয়েছে, আর বিজেপি সেদিনকার তৈরি হয়ে সাম্প্রদায়িক দল অনেক কথাই বলছিল। আচ্ছা আমি একটা কথাই বলতে চাই, এই হুমায়ুন কবির যে কথাগুলো বলছে সাম্প্রদায়িক, মানে বলতে চাইছে এটাই যে বিজেপি হিন্দুরা করে। ঠিক আছে, মানে হিন্দুরা করে বলে এটা সাম্প্রদায়িক হয়ে গেল। আর যে ইউপি কে করে? মুসলিমরাই তো করে নাকি ভাই? তো যে ইউপি কে সাম্প্রদায়িক হলো না? এই হুমায়ুন কবিরের মতো কিছু কিছু অশিক্ষিত মূর্খ আর কি নেতা থাকে, যাদের জন্য কিন্তু ভাই প্রত্যেকবার ভারতবর্ষকে প্রমাণ করতে হয়, বা প্রত্যেকবার আমাদের সাধারণ মানুষকে প্রমাণ করতে হয় যে ভাই না, সাধারণ মানুষ কিন্তু তারা বেঁচে আছে, বা সাধারণ মানুষ তাদের ভোট দেওয়ার অধিকার, বা তারা কোথায় ভোট দেবে সেটা কিন্তু ভাই সাধারণ মানুষই ঠিক করবে। এই তোমার মতো 2 টাকার 5 টাকার যে ইউপি, বা তোমার মতো ওই 5 টাকার বা 2.5 টাকার 1.5 টাকার ওই হুমায়ুন কবির আসলে ভাই সব চলবে না। ঠিক আছে, পশ্চিমবঙ্গ ভাই, পশ্চিমবঙ্গ আছে, আমরা ভাই অনেক নিউজ দেখছি এবং অনেক কথাবার্তা শুনছি যেখানে ডিরেক্ট থ্রেট দিয়ে দিচ্ছে। দেখবেন সেই ভিডিও, চলো আমি দেখাচ্ছি আপনাদের সেই ভিডিও। ডিরেক্ট থ্রেট দিচ্ছে যে আমি অর্জুন সিংকে এই করব সেই। অর্জুন সিং কি বলছে আর হুমায়ুন কবির কি বলছে, চলো দুজনের মধ্যে দেখাই যে দুজন দুজনকে কি বলছে। বাবরি মসজিদ ভাঙবই আমরা, ভাঙবে। যে মাটিতে মাটি কাটছে, তো আজকে দেখবেন জেসিবি দিয়ে ওই মাটিতে মাটি হয়ে যাবে, চিন্তা করবেন না, সময় অপেক্ষা। বলনে ওলাই অর্জুন সিং ব্যারাকপুর পেয়েছে, মুর্শিদাবাদ, এটা মুর্শিদাবাদের মাটিতে দাদাগিরি করলে পুঁতে দেবো অর্জুন সিংকে, একদম আস্ত পুঁতে দেবো। আসুক না, লাখ লাখ লোককে অর্ডার দিয়ে দেবো অর্জুন সিংকে একবারে জ্যান্ত, যেমন এদের একটা বৈরাগ্যদের মৃত্যু হলে খাড়া করে পুঁতে, অর্জুন সিংকে খাড়া করে গর্ত করে পুঁতে দেবো। কি বললো তাহলে? পুঁতে দেবো। আর একবার শুনুন। মুর্শিদাবাদের মাটিতে দাদাগিরি করলে পুঁতে দেবো অর্জুন সিংকে, একদম আস্ত পুঁতে দেবো। আসুক না, লাখ লাখ লোককে অর্ডার দিয়ে দেবো অর্জুন সিংকে একবারে জ্যান্ত,
যেমন এদের একটা বৈরাগ্যদের মৃত্যু হলে তাহলে কি বললো, পুঁতে দেবো, অর্জুন সিংকে পুঁতে দেবো। তাহলে ভাই এই যে দিন দিন হুমায়ুন কবিরের যে ডালপালা গজাচ্ছে বা দিন দিন হুমায়ুন কবিরের যে আর কি মানে পাখনা গজাচ্ছে, ভাই এই পাখনা তো ভাই কাটা দরকার। না হলে ভাই এই পাখনা ভাই এমনভাবে গজিয়ে চলেছে ভাই, এ তো আকাশে উঠছে কিন্তু যে কত দূর যাবে এর কোনো ঠিক ঠিকানা নেই। ঠিক আছে, এই হুমায়ুন কবিরের মতো কিছু দুপাশ পয়সার কোথাকার আর কি চলে আসে, এসে আর কি পার্টি পলিটিক্স থেকে শুরু করে একটা সাম্প্রদায়িক ঝামেলার সৃষ্টি করে। ঠিক আছে, এখন এই হুমায়ুন কবিরের পিছনে আমি বলে দেবো যে যারা রাষ্ট্রবাদী মুসলিম বা যারা অরিজিনালি ভারতবর্ষের মুসলিম তারা কিন্তু ভাই কেউ নেই আর থাকবেও না। ভাই দেখো, একটা কথা আমাদেরকে ভাবতে হবে যে এই হুমায়ুন কবির যে এজেন্ডা নিয়ে চলছে, হুমায়ুন কবিরের যে কাজকর্ম, ভাই যে রিপাবলিক বাংলায় এসে বলছে, শুধু রিপাবলিক বাংলায় না সব জায়গায় গিয়ে বলছে যে তোমরা আমাকে সিট দাও, আমাকে ভোট দাও, তবে আমি তোমাদের বাবরি মসজিদ দেবো, না আমি তোমাদের বাবরি মসজিদ দেবো না। তো ভাই এই মেন ফালটাটা আমি কি ভাই মুসলিমদের কি মানে কি কানে মানে গুজে দিয়েও হচ্ছে না ভাই। এইসব মুসলিমদের কি বলবো ভাই, এরা বোঝে না, নিজের ভালোটাও বোঝে না যে এই হুমায়ুন কবির শুধুমাত্র নিজের আখেরে গোছানোর জন্যে, শুধুমাত্র নিজের ফায়দার জন্যে এই বাবরি একটা বাবরি মসজিদের একটা এই শুরু করে দিয়েছে। কিন্তু আদৌ এই হুমায়ুন কবির আদৌ কিন্তু মুসলিম জাতির কোনো ভালো চায় না। এই কথাটা যদি আমি তোমাদেরকে বারবার বলি, মুসলিমদেরকে আমি যদি বারবার বলি, তাও তোমরা শুনবে না, তোমরা সেই হুমায়ুন কবিরের পিছনেই গুয়ে ছুটবে। আমি জানি ভাই কেন তোমরা এরকম। এই হুমায়ুন কবির ভাই কোটি কোটি টাকা, মানে ভাই কোটি কোটি টাকা জোগাড় করে নিয়েছে বাবরি মসজিদের নাম করে। এখন সেই টাকাগুলো নিজেই হাডাপ করবে, মানে সে নিজেই সেই টাকাগুলো আয়েস করবে, নিজেই সেই টাকাগুলো খরচাপাতি করবে। ঠিক আছে ভাই, এই জিনিসগুলো দেখে তারপরেও আমাদের বাংলার মুসলিমরা কেন ভাই শোধরায় না আমি বুঝি না। আমি তাদেরকে আমার এই ভিডিওর মধ্যে দিয়ে আমি একটাই কথা বলবো যে ভাই এই হুমায়ুন কবির ভাই তোমাদের কারো ভালো চায় না। ঠিক আছে, তোমাদের কারোর ভালো চায় না। যদি হুমায়ুন কবির কারো ভালো চাইতো তাহলে এই বাবরি নিয়ে, বাবর মসজিদ নিয়ে এত বেশি ঝামেলা করতো না। সে সেখানে অন্য কোনো মসজিদ করতো বা তারপরে সেখানে সে হসপিটাল করতো বা যাই কিছু করতো। ভাই মসজিদ করুক না, মসজিদ করুক, তাতে কোনো আমাদের আপত্তি নেই। কিন্তু ভাই এমন কিছু মসজিদ করা হোক বা এমন কিছু নামকরণ করা হোক যেটা আমাদের ভারতবর্ষের মাটিতে জন্ম, সে বা আমাদের ভারতবর্ষে তার অস্তিত্ব আছে বা আমাদের ভারতের জন্য সে ভালো কিছু করেছে, এরকম মানুষের নামে মসজিদ করো ভাই। সমস্ত ভারতীয় হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান যা আছে ভাই সবাই মেনে নেবে, চোখ বন্ধ করে মেনে নেবে ভাই। কারণ তার অবদান আছে, তার অবদান আছে ভারতবর্ষের মাটিতে, তার অবদান আছে আমাদের সমাজে, সে আমাদের জন্য কিছু কল্যাণকর কিছু করে গেছে। তো এটাই বলতে চাইছে প্রত্যেকটা হিন্দু বা প্রত্যেকটা রাষ্ট্রবাদী মুসলিমরা বা অন্য অন্য জাতির সবাই বলতে চাইছে এই হুমায়ুন কবিরের ভাই নিস্তার হবেই ভাই, কিছু করার নেই। এই ভোটটা তোমরা শুধু দেখে নাও যে ভোটের জন্য হুমায়ুন কবির এত বেশি লাফাচ্ছে, এত বেশি চেঁচামেচি করছে যে ভোট কেটে যাবে আর হুমায়ুন কবিরের মতো এরকম কত আলবাল ছাল এরকম ঝড়ে উড়ে চলে যাবে, মানে এরকম জুয়ারে আসে যেমন ভাটায় চলে যাবে। ঠিক আছে, কারণ ভাই একটা কথা মাথায় রাখতে হবে যে পশ্চিমবঙ্গে শুধুমাত্র হিন্দু মুসলিম নিয়ে এ দাঙ্গা করতে পারবে বা শুধু হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি করতে পারবে, পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোথাও গিয়ে করতে পারবে না। পশ্চিমবঙ্গের বাইরে মানে অন্য রাজ্যে এত মুসলিমও নেই, এত পার্সেন্টেজ খুব কমই আছে। তো কাজেই পশ্চিমবঙ্গে আর বিশেষ করে মুর্শিদাবাদে থাকে বলে নিজেদেরকে আর কি গর্তকের কি ইঁদুর ভাবছে না, আবার নিজেদেরকে বাঘ ভাবছে, গর্তকের বাঘ, এরকম একটা ব্যাপার। এই হুমায়ুন কবিরকে ভাই কত যে ঠেট এসছে, আমি এটা জানি না যে হুমায়ুন কবির ভাই কার হাতে যে মার খাবে, কার হাতে যে পিটনি খাবে, কখন কোথায় যে মানে পিটাবে লোক তার ঠিক নেই। কারণ এ যে সমস্ত ডায়লগ দিচ্ছে, যে সমস্ত কথা বলছে ভাই, এখন তো এমন হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে মুসলিমরা যারা গিয়ে বলছে যে আমি এসছি মুর্শিদাবাদ থেকে, তখনই সে মার খাচ্ছে, মানে তখনই সে হেনস্থা হচ্ছে, তখনই তাকে অপমান হচ্ছে। মানে ভাই মুর্শিদাবাদের নাম, মুর্শিদাবাদের বেলডাঙ্গার নামটা এত খারাপভাবে মানুষের কাছে পৌঁছে গেছে, তো কি বলবো ভাই। আর শেষ সঙ্গে আজকে ভিডিও এখানে শেষ করবো। আর আমি হুমায়ুন কবিরকে বলবো যে ভাই এত লাফিয়ে কোনো লাভ নেই, আর এত থ্রেট দিয়ে ঠিক আছে গর্তকের মধ্যে থেকে ভাই লাভ নেই। ঠিক আছে, যদি তোমার সাহস থাকে তুমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাও, গিয়ে রাজনীতি করো, দেখবো তোমার কত দম আছে। আর এই বিজেপি করে বারবার একটা কথা বলে, ভাই তুই জেইউপি, তুই জন্ম দিয়েছিস তো কদিন আগে, তোর জন্ম কত সালে ভাই? আমার তো মনে হয় হুমায়ুন কবিরের জন্মের আগে থেকেই এই বিজেপি পার্টিটা তৈরি হয়েছে, বিজেপি পার্টিতে মানুষ ভোট দিচ্ছে বা এই বিজেপি পার্টিটা নির্বাচন হয়েছে। ঠিক আছে, আমার তো মনে হয় এটাই হুমায়ুন কবিরের জন্মের আগে থেকে বিজেপি পার্টি তৈরি হয়েছে, কিন্তু আমি জানি না, আমার কাছে ফুল ইনফরমেশন নেই। কিন্তু আমি এটাই বলবো যে ইউপি যে পার্টি নতুন একটা পার্টি তৈরি করে সে ভাই টক্কর হচ্ছে বিজেপির সাথে। মানে কি বলবো এদের কি বলবো, নিজের জন্ম জানে না, বাপের জন্ম জানতে আর কি চাইছে যে আমার
আমার বাপের জন্ম কবে, বাপকেই গিয়ে জিজ্ঞেস করছে। ভাই আগে তো আমি জানবো, আগে তো হুমায়ুন কবির নিজে জানবে তার নিজের জন্মসালটা কবে, তার বাপকে জিজ্ঞেস করবে যে আমার জন্মসাল কবে, তবে তার বাপ বলতে পারবে। সে যদি তার বাপকে যদি বলে যে বাপের জন্মসাল কবে, যদি বাপের জন্মসাল খুঁজতে লেগে যায়, তাহলে তো ভাই সম্ভব না। ঠিক আছে, আগে নিজেরটা বের করা দরকার, তারপরে অন্য কারোটা। তো কাজেই এইটা ছিল হুমায়ুন কবিরের জন্য মেসেজ, ভাই আগে নিজেরটা দেখো, তারপরে অন্য পার্টিকে নিয়ে সমালোচনা করবে বা অন্য কোনো ধর্মকে নিয়ে সমালোচনা করবে। তো সেই সঙ্গে কাছে ভিডিও এখানে শেষ করবে। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখাবো একটা পরবর্তী ভিডিওতে। তখন সবাই ভালো থাকবে, নিজেদের খেয়াল রাখবে, আর অবশ্যই বাংলাকে ভালোবাসবে, আর মন থেকে বলে রাখবে ভারত মাতা কি জয়।